তোমার ছোট আব্বা থাকতে আমার মামুনি না খেয়ে ঘুমায় পড়বো, এটা তো হইতে পারে না। এই যে তোমার জন্য আমি বিরিয়ানি নিয়ে আসছি। কি মজা বিরিয়ানি খামো। জোরে বলবো না, ওরা যদি শুনতে পায় তাহলে তোমার করে এটা খাইতে দিব না, সময় নিয়ে যাইব। এই যে ভাবি, নাও ওরে খাওয়াই দাও, তুমিও খাও। সারাদিনে তো তোমার দুইজনের পেটে দানা পানিও পড়েন নাই। মনির, সবই ঠিক আছে, কিন্তু তুমি বিরিয়ানি কেমনে আনলা? তোমার কাছে তো টাকা পয়সা কিছু নাই। তোমরা মা মেয়ে দুইজন না খেয়ে থাকবা, এটা কি আমি সহ্য করতে পারি কো? এই কারণে আমার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে এই বিরিয়ানিটা নিয়ে আসছি। তবে আলহামদুলিল্লাহ ভাবি, আমি ছোটখাটো একটা চাকরি পাইছি। আগামী মাসে আমি অল্প স্বল্প হইলেও বেতন পাবো। আমি যদি আগামী মাসে বেতন পাই, আমার মামুনি যখন যা খাইতে চাইবো আমি তাই নিয়ে যাবো। এই সংসারে আর কোনো অভাব থাকবো না, আমি কোনো অভাব রাখবো না। আল্লাহ তোমারে অনেক বড় করুক ভাই, অনেক বড় করুক। কামাউনি, আমি বুঝবার পারতেছি না, হঠাৎ করে মনিরের মানিকের বউ পোলাপানের প্রতি এত দয়া উঠলো কি করে? অগোছালায় তো এলাকার লোকজনের সামনে মুখই দেখাতে পারতেছি না। না বোঝার কি আছে, সব কিছু হইলো সম্পত্তি পাওয়ার আশায় করতেছে। নিজে তো এই সম্পত্তির ভাগ পাইবই, আবার মানিকের ভাগে যা আছে এগুলোও নিজের নামে করব। ও বৌমা, তুমি কি কইতেছো? মনির তো নিজেরটা পাইবই, মানিকেরটা কেমনে পাইবো? আরে আম্মা, কেমনে নিব বুঝেন না? ওই বিধবারে বিয়া কইরা তারপরে নিব। হায় আল্লাহ, এটা কি কইলা বৌমা? আমি আমার অবিবাহিত পোলারে ওই বিধবার লগে বিয়া করামু না কিছুতেই। তুমি কইলে আর হ্যাঁ মানে নিল, তাই না? কবে জানি শুনবা হ্যাঁ সে কইবো গোপনে গোপনে তারা আগেই বিয়ে করে নিছে, বুঝছো? আরে তুমি কি কও? ভাব ভঙ্গি দেখে আমার তো মনে হইতেছে যে বিয়ে অলরেডি হয়ে গেছে, কিন্তু আমরা এখনো জানি। ও রাইট পিড়াতে যা করে ও বাস্তা করলে এটা তো মুখেই আনা যায় না। সেই দিন আবার দেখলাম মামাইয়ার জন্য বিরিয়ানি নিয়ে এসে একটা রসায় রসায় খাওয়াইতেছে। যত সব ঢং। আল্লাহ রে আল্লাহ, এই মাইয়া তো আমার মেজো পোলারে জাদুটনা কইরা বিয়া করছিল, এখন আবার আমার ছোট পোলারে জাদুটনা করতে চাইতেছে। ও মাসুদ, মাসুদ রে, তুই একটা কিছু কর। মা, আমার তো কিছু একটা করণই লাগবো। হ্যাঁ, তাই আমি কই কি, এই বিপদ থেকে বাঁচানোর জন্য মনির আগে বিয়া দিতে হইব, কি কও? আল্লাহ, কার সাথে? ওই বিধবার সাথে? তুমি কি পাগল হয়ে গেছো? ওই বিধবার লোকে কেন বিয়ার কথা কম? আমি বিয়ের কথা কইতেছি পারুলের চাচাতো বোন খাদিজার লগে। আর মা, খাদিজার লগে যদি একবার বিয়ে হয় তাহলে দেখবা খাদিজা মনিরে এমন টাইট দিব যে মানিকের বউরে মনে করারই সময় পাবো না, কি কও? একদম। শুনেন মা, আমরা দুই বোন মিললাম ওই বিধবারে এমন শেষা শেষমু সেই বাড়ির থেকে পলাইয়া যাইয়া একেবারে জান ছাড়া করবো, বুঝছেন? এইটা বৌমা, তুমি একদম আমার মনের কথা কইছো। এক দিলে দুই পাখি মারণ যাইব। তাইলে মা, আমরা পারুলের চাচা চাচির সাথে কথা কইয়া বিয়ের কথাটা পাকা করি, কি কও? আরে না, চাচা চাচির লগে একবারে কথা কওয়ার দরকার নেই। আগে মনিরের লগে কথা কও, হ্যাঁ মতামত জানো। চাচা চাচির বিষয়টা আমি নিজে দেখতেছি। মনিরের আবার কিসের মতামত? কালকা আমরা তিনজন বসমু, বুঝছস? বৈশা আমাকে ফাইনাল ডিসিশন জানামু যে এই মাইয়ারাই তোর বিয়া করতে হইব। ব্যাস, বিয়া হইব। কালকাই হ্যাগো লগে বহনের একটা ব্যবস্থা করো। কালকাই আমরা বিয়াটা ঠিক করে ফেলাম, কি কস? হ্যাঁ মা। আচ্ছা।